হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম বাজার থেকে 2 পদের মাছ। এ হচ্ছে শিং মাছ। আর এগুলো পাবদা মাছ। এই যে দেখুন, এক সাইড করে রেখে দিয়ে এখন পলিথিনগুলো সুন্দর করে ধুয়ে রাখছি। এগুলোতে মাছ রাখা যাবে। ভালো করে ধুয়ে না রাখলে মাছের বা মাংসের যে গন্ধগুলো থাকে না, পলিথিনে একটা বাজে গন্ধ বের হয়, যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারি। রাখছি। পলিথিন আবার কাজের জিনিস, কিন্তু আবার মাটিতে পড়লে এগুলো পচে না, এই একটা সমস্যা আর কি। শিং মাছগুলো জ্যান্ত না, বরফের ছিল। কাঁটাগুলি দেখেন কি অবস্থা, খাড়া খাড়া। শিং মাছের কাঁটা জঘন্য, হাতে ঢুকলে শূন্যের মতন ইয়ে হয়, আর অনেক ফুলায়, শিনশিন করে ব্যথা করে। এখন এভাবে করে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, শিং মাছ, মাগুর মাছ কাটতে আবার সহজ, শুধু কাটাটার ভয় আর কি। অনেক পিচ্ছিল। বাইরে থাকতে তো আমরা ছাই দিয়ে ধুইতাম, ছাই দিয়েই কাটতাম। এই যে কাটা একটা শেষ, আরেকটা কেটে দেখাচ্ছি। মাছ কাটা অনেক ইজি। আমি আরেকটা দেখা দিতেছি। কি করে ভিতরে শাক ভাজি। আর দাদু কাছে আয়। আচ্ছা আচ্ছা। আমি এরকম করে সবগুলো কেটে নেব। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। সবগুলি কাটা শেষ, সিনকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো পরিষ্কার করার পাল। আমি এভাবে করে জালি দিয়ে পরিষ্কার করি। বাইরে থাকতে এক ধরনের কি একটা জানি মনে পড়ছে না, পাতা ছিল, ওটা দিয়ে পরিষ্কার করতাম। মানে ধরলে হাত চুলকাতো আর কষে ভর্তি, কি পাতা আমার মনে পড়ছে না। ওগুলা দিয়ে আমরা মাছ পরিষ্কার করতাম, অনেক সুন্দর হতো। তো শহরের বাড়িতে তো আর এগুলো নেই, তাই আমি এই তারের জালি দিয়ে পরিষ্কার করে ফেলি। অবশ্য আবার অনেকে পেঁপে পাতা দিয়েও পরিষ্কার করে,
তো আমি আবার ওভাবে চেষ্টা করছিলাম, কিন্তু অনেক সময় লাগে, তাই ওগুলো দিয়ে করি না। শিং মাছের এই জায়গাটাতে একটা রগ আছে, দেখুন এভাবে করে কেটে, দেখছেন, এই যে এভাবে করে ফেলে দিতে হয়, দুই পাশেই থাকে রগটা। মাগুর মাছে আবার থাকে না, যে মাথার এই পাশ দিয়ে ফেলে দিলাম, দেখলাম কত বড়। এরকম করে আমি সবগুলো পরিষ্কার করব। পরিষ্কার করা শেষ, আর একটা আছে, কতটা পিচ্ছিল বের হচ্ছে। ধোয়ার পর আরও সাদা হয়ে যাবে। আমি আরেকটা রক কেটে দেখাচ্ছি, দেখুন এর পাশ ও পাশ দুটোই দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন, বা বটি সাহায্যে বের করতে পারেন। আমি চাকু সাহায্যে দেখাচ্ছি আর কি। এই যে দেখুন, আপনাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি। এই যে এগুলো হালাল না হারাম জানি না, বিয়ের আগে অবশ্য জানতাম না, বিয়ের পরে জানছি। সবগুলো রক ফেলে দেওয়ার পরে একটু লবণ দিয়ে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়। এমনিতে তো সাদা হয়ে গেছে, লবণ দিয়ে ধোয়ার পরে আরও পকপকে সাদা হয়ে যাবে। শিং মাছ, মাগুর মাছ এগুলো সাদা না হলে কি ভালো লাগে দেখতে, অত ভালো লাগে না, পিচ্ছিল পিচ্ছিল হয়ে থাকে। এই যে দেখুন কতটা সুন্দর এসেছে। চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম, আর ঘপ ঘপ করে কতটুকু সয়াবিন তেল ঢেলে দিলাম। আবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার টমেটোগুলো দিয়ে দিলাম, একেবারে ভাজা ভাজা করে ফেলছি। এবার জিরা ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন লেগে লেগে আসছে, আমি এ পর্যায়ে একটু পানি ব্যবহার করব। কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, এই যে দেখুন, আমি কাছ থেকে একটু দেখালাম। এবার ওই যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি আজ এখানে কোনো সবজি ইউজ করব না, কারণ এটা ঝোল ঝোল করছি। এটা সাইজে অনেক ছোট, তাই আমি আর কোনো সবজি দিচ্ছি না। শিং মাছের ঝোল আবার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পানি অ্যাড করে দিলাম, তারপর ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ধনিয়া পাতা কাঁচামরিচগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম।
যারা ঝাল পছন্দ করেন তারা ঝালের মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পানিটা আমি চামচ দেওয়ার পানিটুকু ছিল, আপনারা হয়তো ভাববেন যে হলুদ হলুদ পানিটা আবার কিসের। এটা ওই যে চামচ দিয়ে যে মশলা দিয়েছিলাম ওই চামচ দেওয়া পানিটুকু ছিল। পানিটুকু যেহেতু ভালো ছিল তাই আর আমি ফেলিনি। আমার লবণও পারফেক্টভাবে হয়েছে, মাশাআল্লাহ। দেখুন এই যে আপনাদের জন্য একটু বেড়ে দেখাচ্ছি, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো, আগে একটু বেড়ে নিই। আমার ছোটো মেয়ের কাণ্ড দেখুন, এই যে ক্যামেরা নিয়ে টানাটানি, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। বাসায় অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিন, সে সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর চ্যানেলটার পাশে যে বেল আইকন আছে তা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে, সবার আগে যেন আপনি দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।